আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। থামেন থামেন, সমস্যা কি আপনাদের? ঠান্ডার কারণে আমাদের জীবন অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঠান্ডা আমাদের দেশে প্রবেশ করে, এই কারণে মানুষ আমাদের উপর অত্যাচার শুরু করছে। এর একটা ভিত চাই। আমাকে যেখানে পাচ্ছে সেখানে ঠান্ডা মনে করে মারধর করছে এবং আবার বউ বাচ্চাকে মেরে ফেলছে তারা। এখন আমি আমার এলাকায় বসবাস করতে পারছি না। ভুল হয়েছে, আমি এখন বসবাস করতে পারতেছি না। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ঠিক আছে, এটা তো আদালতের কাজ, তোমরা কালকে আদালতে আসো। একদিন পর আদালতে। অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করা হলো। বাদীদেরকে সামনে আসার অনুরোধ করা হলো। ইওর অনার, আমার মক্কেলের কথাগুলো আমাকে আদালতে পেশ করার জন্য অনুমতি দেওয়া হোক। বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। কি আর বলবো, দুঃখের কথা, আমার মক্কেল কুমিরদের কথা না বললেই নয়। এই ছোট্ট একটা ঠান্ডার জন্য আমাদের কুমিররা কোথাও নিরাপদ নয়। মানুষরা আমাদের বাচ্চাদেরকে যেখানেই পাচ্ছে ঠান্ডা ভেবে খাচ্ছে, এবং আমরা নদীর উপরে উঠতে পারছি না। কেন আমাদের উপরে তো অত্যাচার? এই ছোট্ট একটা ঠান্ডার জন্য আমাদের ভালো করে জীবন যাপন করতে পারছি না। এমনকি যে মানুষ কুমিরদের নাম শুনলেই ভয়ে থরথর করে কাঁপতো, তারা আজ আমাদেরকে ঠান্ডা ভেবে খাচ্ছে। এখন এই ঠান্ডার কারণে বোকা মানব জাতি যে কোনোদিন ঠান্ডার ছায়া পর্যন্ত দেখে নাই, সে বাঙালি আজ আমাদের উপর অত্যাচার শুরু করছে। তো মহামান্য আদালত, আমাদের এক দফা এক দাবি, এই ঠান্ডা এবং কফিল দুজনকেই কঠোর শাস্তি দেওয়া হোক। আমার মহামান্য বক্তব্য শেষ করা হলো। মহামান্য আদালত, আমাকে বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেওয়া হোক। বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। এই ঠান্ডার কারণে আমার মক্কেল ঘর থেকে বের হতে পারছে না, রাস্তাঘাটে বের হতে পারছে না, ভালো করে শিকার করতে পারছে না, এমনকি এলাকায় ভালো করে সহবাস করতে পারছে না, না না টুকু বসবাস করতে পারছে না। মহামান্য বিচারক, আমার শেষ কথা হচ্ছে, ঠান্ডা এবং কপিলকে কঠোর শাস্তি দেওয়া হোক। তোমাদের কথা শুনে যা বুঝলাম, এই সমস্যা হচ্ছে এই মরুভূমির ঠান্ডা এবং কপিলের কারণে। এদেরকে ধরে আনার নির্দেশ দেওয়া হলো। তাহে না সেই মরুতে কফিলও আসে না, সেই মরুতে ঠান্ডা তাহে না, সেই মরুতে কফিলও আসে না। হল কাইফা হালুকা ইয়া তাল তাল। তাল তাল তোর জেলকে বলবা। হ্যাঁ এটা এই কপিলের ছেলে, তোমার দেশে এত কিছু থাকার পরেও তুমি কেন ঠান্ডার পিছে লেগে আছো? মাফি আনা ইনতা মজুদ ইয়া তাল তাল। কাইফা হালুকা ঠান্ডা ভালুকা। তা ইজিলি বহুত মজা, ঠান্ডা মে খায়েগা। রে, গাইল দিল না সালাম দিল? আমি তো আর কথা কিছুই বুঝলাম না। মনে হয় সালামি দিছে, যেহেতু সৌদিতে আইছে। ভিতরে এতপর সবকিছু বুঝার পর আদালত সিদ্ধান্ত নিল যে এই ঠান্ডাকে এই দেশ থেকে চিরতরে বিদায় দেওয়া হলো এবং তাকে যেন এই দেশে আর পরবর্তীতে না দেখা যায়। অর্ডার অর্ডার। এতপর কপিলের ছেলেকে এই দেশ থেকে বের করে দেওয়ার অনুমতি দেওয়া হলো।